গবেষণা সংস্থা পিআরআই এর তথ্য অনুযায়ী এই আন্দোলনে বাংলাদেশে এক সপ্তাহে অর্থনীতির ক্ষতি হয়েছে ৮৪,০০০ কোটি টাকারও বেশি। এ বিষয়ে পড়শি দেশের অর্থনীতিবিদরা দ্রুত অর্থনীতি সচল করার আবেদন জানিয়েছেন। বাংলাদেশে চলমান কোটা আন্দোলনে দিনে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে প্রায় ১২,০০০ কোটি টাকা। গত এক সপ্তাহে ক্ষতি হয়েছে ৮৪,০০০ কোটি টাকারও বেশি। গবেষণা সংস্থা পিআরআই এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। আন্দোলনের ফলে কিছুদিন ধরে বন্ধ গাড়ি চালকদের উপার্জনও, এমন পরিস্থিতি ঢাকার বহু ভিন্ন জীবিকার মানুষদেরও। পাশাপাশি আন্দোলন শুরু হওয়ার পর পরিবহন সংকট সহ নানা কারণে অনেক পণ্যের দামও বেড়েছে, ফলে সমস্যার মুখে দরিদ্র শ্রেণীর মানুষরা। রিপোর্ট অনুযায়ী গত এক সপ্তাহে ক্ষতি হয়েছে ৮৪,০০০ কোটি টাকারও বেশি, যার দায় বহন করতে হবে সরকার, বেসরকারি খাত ও সাধারণ মানুষকে। পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেছেন, সরকারের রাজস্ব প্রতিদিন ১,০০০ কোটি টাকা করা হচ্ছে না। সরকারের সরাসরি আয় কমে যাচ্ছে, মানুষের আয় যেমন কমছে সরকারের আয়ও তেমন কমছে। আমাদের রাজস্ব যে পরিস্থিতি, সব মিলিয়ে আমাদের যে মূল্যস্ফীতির পরিস্থিতি তা আরও উস্কে গেল। পিআরআই এর নির্বাহী পরিচালক আরও বলেছেন, কোভিড ছাড়া এই ধরনের অবস্থায় লম্বা সময় ধরে আমরা এর আগে পড়িনি। সরকার নানা ধরনের ব্যবস্থাপনা নিয়েছিল, তখন এটা সুযোগ ছিল সরকারের, কারণ তখন মূল্যস্ফীতি কম ছিল, তখন সরকারের রিজার্ভ ছিল রেকর্ড পর্যায়ে। অর্থনীতিবিদদের মতে এমন অচলাবস্থা বৈশ্বিক বিনিয়োগ ও বাণিজ্যের নেতিবাচক বার্তা দিচ্ছে, তাই দ্রুত অর্থনীতি সচল করার আবেদন জানিয়েছেন তারা।